বাচ্চা হওয়ার পর এখন আবার আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। বাসায় এসেই বলল তাড়াতাড়ি খাবার টেবিলে খাবার দাও তো, আর আব্বা আম্মাকে ডাক দাও, তাদের সাথে জরুরি কথা আছে। খেতে এসে সে বলল সে নাকি আরেকটা বিয়ে করতে চায়। শাশুড়ি বলল তোর তো বউ আছে, দুটা বাচ্চা আছে, তোর আবার কিসের এখন বিয়ে করতে হবে? তখন আমার স্বামী বলে উঠলো আমার প্রমোশন হয়েছে, তাই এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছি, তাই আমি দ্বিতীয় বিয়ে করব। আরো বললো আমি যখন বিয়ে করি তখন আমি বেকার ছিলাম, তখন তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করেছিলাম, আর এখন আমি ভালো জব করি এবং ভালো স্যালারিও পাই, তাই এখন আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। আর এখন একটা মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে, আর এজন্য আমি নিজে দেখে শুনে অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে চাই। আর যেহেতু আমি আমার বউকে খাওয়াবো, আশা করি এখানে আর কোনো কারো আপত্তি থাকবে না। এই কথা শুনে আমার শ্বশুর আমার দুটো সন্তানের দিকে তাকিয়ে বলে যে তো দুটো সন্তান, এদের ভবিষ্যৎটা কি হবে? শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠে বললেন তুমি এত কথা বলো না তো। আমার শাশুড়ি বলে উঠলো তার এখন টাকা আছে, একটা মেয়েকে খাওয়াতে পারবে এবং তার দুটো সন্তানকেও খাওয়াতে পারবে। আমার স্বামী বলে উঠলো আমার দ্বিতীয় বিয়ে করা যদি আমার প্রথম বউ মেনে না নিতে পারে তাহলে ওরা যেন এই বাসা থেকে চলে যায়, আর তাতে আমার কোনো সমস্যা নেই। স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে আমি আমার রুমে চলে গেলাম। এর মধ্যে 2টা দিন পার হয়ে গেল, আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি। তারপর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বললো আচ্ছা বলো তো তোমার কি হয়েছে, আমার সাথে কথা বলছো না কেন? দেখো আমার প্রমোশন হয়েছে, আমি ভালো স্যালারি পাই, আমি এখন একটা মেয়েকে খাওয়াতে পারবো, আর আমি তো তোমার স্বাধীনতা দিয়েছি, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে থাকতে পারবে, তাহলে তুমি কেন চুপ হয়ে আছো? আর তোমার যদি মনে হয় সতীনের সংসার করবে না তাহলে তুমি চলে যেতে পারো। এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। যখন তুমি শূন্য পকেটে ছিলা, তুমি যখন যেভাবে চলতে বলেছো আমি ঠিক সেভাবেই চলেছি, কখনো কিছু চাইনি, পেশার দিনই তোমাকে কিছু দেওয়ার জন্য, দামি দামি সোনার গয়না কিচ্ছু চাইনি, সবসময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি। নামাজের বিছানায় কান্না করতে করতে আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার স্বামীর যেন খুব দ্রুত প্রমোশনটা হয়, আর আমরা যেন একটু সচ্ছল ভাবে চলতে পারি। কিন্তু কখনো এটা ভাবতে পারিনি তুমি যখন সচ্ছল হয়ে যাবে তখন তুমি আমাকে ভুলে যাবে। মানুষ যে কত পরিবর্তন হতে পারে তা তোমাকে না দেখলে কখনোই জানতাম না। এটা বলে আমি ওখান থেকে চলে গেলাম। এর পরের দিন আমার স্বামী আমাকে বলে তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, তোমার ডিসিশন আমাকে জানাবে। তখন আমি বললাম কিসের ডিসিশন? আর আমি 2টা দিন পর আমি আমার বাবার বাড়িতে 2টা সন্তান নিয়ে চলে যাচ্ছি। তুমি এটা মনে করো না বাচ্চাদের ঝামেলা মনে করে তোমার কাছে রেখে যাব, তোমার পথ ফাঁকা করে দিয়ে চলে যাব। তখন আমার শাশুড়ি এসে বলে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে চলে যেতে পারো, কিন্তু বাচ্চাদের তুমি নিয়ে যেতে পারবে না। আর হ্যাঁ তুমি ওদেরকে কি খাওয়াবে? তুমি ওদের নিয়ে যেতে চাও কেন? এতদিন আমি আমার বাবার বাড়িতে যা খেয়েছি তাই খাওয়াবো, আর আমি আমার বাবার বাড়িতে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা আমি আমার বাচ্চাদেরকে দিব। আপনি যে শিক্ষা আপনার সন্তানকে দিয়েছেন আমি তা কখনোই দিব না। এরপর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে আমি চলে আসি। তারপর সপ্তাহখানেক পর দেখলাম হঠাৎ আমার স্বামী আমার কাছে হাজির। আমিও বললাম কি ব্যাপার, এখানে কেন তুমি? আমার স্বামী বলল তোমাদেরকে ছাড়া আমার 1 সেকেন্ডও ভালো লাগছে না, অফিস থেকে এসে বাচ্চাদেরকেও আমি দেখতে পাই না। তুমি থাকা অবস্থায় আমি কথা বলিনি, কিন্তু তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি তোমাদেরকে ছাড়া আসলে আমি কখনো ভালো থাকতে পারবো না। আমি বললাম কেন? তুমি না বিয়ে করবে, বিয়ে করে নতুন বউ নিয়ে সুখে থাকবে, চলে যাও এখান থেকে। পরবর্তীতে সে বলল আমি তোমাদেরকে ছাড়া কখনোই ভালো থাকবো না। এটা আমি বুঝে গেছি, কিন্তু আমি অনেক বড় ভুল থেকে বেঁচে গেছি, আমাকে তুমি মাফ করে দাও, বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরে চলো। আমার সন্তানটা পাশে ছিল, বাবাকে দেখে দৌড়ে বাবার কাছে গেল। আসলে টাকা হলে মানুষের অতীতকে কখনোই ভুলে যেতে নেই। আপনার শূন্য পকেটে যে পাশে ছিল, আপনার পূর্ণ পকেটে তারও সবচেয়ে অধিকার বেশি পাশে থাকার। এই গল্পের সাথে আমার কোনো জীবনের মিল নেই, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া হয়েছে। আর আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।